নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য খুশির খবর চলে এলো। গতকালকে রাত্রে দেখতেই পাচ্ছ একটা নোটিফিকেশান বেরিয়েছে, যেটা বেরিয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে, অর্থাৎ WBMSCর পক্ষ থেকে কিন্তু এই নোটিফিকেশানটা বেরিয়েছে। তো বন্ধুরা, ইতিমধ্যে তোমরা গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা দিয়ে উঠলে আবারও কিন্তু এই সদ্য নোটিফিকেশানটা বেরিয়েছে, যেটা কিন্তু তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ। তো এখানে তোমাদের কোয়ালিফিকেশান কি হতে হবে, সিলেকশন প্রসেস কি রয়েছে, কেমন ধরনের সিলেবাস থেকে কোশ্চেন আসবে, সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে কিন্তু আমি বলে দেব, তোমাদের ধারণা দিয়ে দেব। তো চলো নোটিফিকেশানে কি কি বলা রয়েছে আগে সেটা তোমাদেরকে দেখাই। তো ভিডিওটি শুরু করবার আগে চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিও। কোথা থেকে ভিডিওটি দেখছো, তোমার লোকেশান, তোমার জায়গার নাম অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানিও। যখনই তোমার লোকেশানে আপডেট আসবে সবার আগে কিন্তু আমি আমার চ্যানেলে আনবো। তো দেখো, এই যে নোটিফিকেশান সেটা কিন্তু গতকাল রাত্রে ওই 8টা থেকে 9টা নাগাদ কিন্তু বেরিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ, ডেট দেওয়াই রয়েছে মার্চ মাসের 10 তারিখ, অর্থাৎ গতকালকে কিন্তু বেরিয়েছে। এটা কিন্তু তার মেমো নাম্বার। তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পরিষ্কারভাবে লেখা রয়েছে 8 SLSTতে কিন্তু হেডমাস্টার, হেড মিস্ট্রেস, সুপারিনটেন্ডেন্ট পদে কিন্তু নিয়োগ করা হবে 2026 সালে। এবং সেকেন্ড SLSTতে তোমরা দেখো নন টিচিং পদেও কিন্তু নিয়োগ করা হবে, যেখানে ক্লার্ক পদে নিয়োগ করা হবে এবং তার সাথে সাথে লাইব্রেরিয়ান পদেও কিন্তু নিয়োগ করা হবে। 2026 সালের কিন্তু রিসেন্ট আপডেট, যেটা গতকালকে বেরিয়েছে। সম্পূর্ণ ডিটেলস কিন্তু এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেব। যদি তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখো, আমি তোমাদেরকে বলছি অন্য কোনো ভিডিও কিন্তু তোমাদেরকে আর দেখতে হবে না। তো দেখতেই পাচ্ছ, তো এখানে কিন্তু হেড মিস্ট্রেস, হেডমাস্টার, সুপারিনটেন্ডেন্ট, তারপরে নন টিচিং পদে ক্লার্ক, লাইব্রেরিয়ান, এই সমস্ত পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে তোমাদেরকে আমি ডিটেলে ইনফরমেশান দিয়ে দেব, যেখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী লাগবে, অ্যাপ্লিকেশান প্রসিডিওর কী রয়েছে, এক্সামিনেশান শিডিউল কী রয়েছে, সম্পূর্ণ ধারণা আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেব। এবং এই যে নোটিফিকেশানটা সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ, এই ওয়েবসাইটে গেলেই কিন্তু তোমরা পেয়ে যাবে www.wbmsc.com। এই ওয়েবসাইটে গেলে কিন্তু তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাবে। তো এটা কিন্তু শর্ট নোটিফিকেশান আপাতত এসছে, ফুল নোটিফিকেশানটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী ডিটেলস বলে দেওয়া রয়েছে। তো আমি এটা কিন্তু তোমাদের একটা ধারণা দিচ্ছি, এটা কিন্তু 2023 সালের গ্যাজেট তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে আমি যদি কিছুটা স্ক্রল ডাউন করে নিচে আসি, তোমরা এখানে দেখতেই পারবে বিভিন্ন রকমের ডিপার্টমেন্টগুলো রয়েছে। তো আমি প্রথমে তোমাদেরকে দেখাবো, একটু ওয়েট করো, আমি কিছুটা স্ক্রল ডাউন করে নিচে আসি। হ্যাঁ, দেখতে পাচ্ছ শিডিউল 1। এখানে তোমরা দেখে নাও, ব্যাপারটা তোমরা কিন্তু আগে ভালোভাবে বোঝো। তো প্রথমে কি বলেছে, 8 SLSTর কিন্তু হেডমাস্টার, হেড মিস্ট্রেস, এই সমস্ত পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পরিষ্কার দেওয়া রয়েছে হেডমাস্টার, হেড মিস্ট্রেস ইন হায়ার সেকেন্ডারি মাদ্রাসা। এখানে তোমরা দেখে নাও কোয়ালিফিকেশান তোমাদের কি হবে, কি হতে হবে। তো তোমরা দেখে নাও কোয়ালিফিকেশান পরিষ্কারভাবেই লেখা রয়েছে মাস্টার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস ইজ অ্যাট দ্য সেকেন্ডারি লেভেল, হায়ার সেকেন্ডারি লেভেল অ্যান্ড গ্র্যাজুয়েট লেভেল অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েট লেভেল। অর্থাৎ এই যে ডিপার্টমেন্ট, হেডমাস্টার বলো বা হেড মিস্ট্রেস বলো, এই ডিপার্টমেন্টে তোমাদের আবেদন করার জন্য অবশ্যই তোমাদের কিন্তু 50% মার্কস থাকতে হবে। তোমার 10 পাসেও কিন্তু তোমাদের মাধ্যমিক পাসেও 50% হতে হবে, তোমার HS পাসেও কিন্তু তোমাদের 50% মার্কস হতে হবে, এবং তুমি তোমার গ্র্যাজুয়েট বা মাস্টার ডিগ্রি প্রত্যেকটাতে তোমাদের কিন্তু 50% অবশ্যই নাম্বার কিন্তু থাকতে হবে। এর সাথে সাথে 2 নম্বরে বলেছে দেখে নাও ট্রেনিং। এখানে কিন্তু পরিষ্কারই লেখা রয়েছে ডিগ্রি বা ডিপ্লোমা ইন ব্যাচেলার অফ টেকনিক্যাল, ব্যাচেলার অফ এডুকেশন, পোস্ট গ্রাজুয়েট বেসিক ট্রেনিং ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি। তো বুঝতে পেরেছো, অর্থাৎ তোমার BEd DLEd কিন্তু থাকতে হবে, এখানে পরিষ্কার কিন্তু বলে দেওয়া হয়েছে। এবং তার সাথে সাথে এখানে এক্সপেরিয়েন্স কি বলেছে তোমরা দেখে নাও, 10 years কন্টিনিউস টিচিং এক্সপেরিয়েন্স অ্যাজ ফুল টাইম অ্যাপ্রুভড টিচার ইন ওয়ান অর মোর হায়ার সেকেন্ডারি, হায়ার স্কুল, হায়ার মাদ্রাসা, এগুলো কিন্তু বলে দেওয়া হয়েছে, অথবা জুনিয়র হাই স্কুল। এই সমস্ত স্কুলে তোমাদের কিন্তু 10 বছরের টিচিং এক্সপেরিয়েন্স থাকতে হবে, 10 বছরের কিন্তু টিচিং এক্সপেরিয়েন্স থাকতে হবে, এটাকে কিন্তু বলে দেওয়া হয়েছে। তো এটা কিন্তু গেল হেডমাস্টার, হেড মিস্ট্রেস ডিপার্টমেন্টে। এর সাথে সাথে তোমরা যদি দেখো ক্লার্ক এবং লাইব্রেরিয়ান পদেও কিন্তু নিয়োগটা হচ্ছে। তো তোমরা দেখে নাও
এখানে কিন্তু সুপারিনটেন্ডেন্ট দেওয়া রয়েছে, এটা তোমরা দেখে নেবে। কোয়ালিফিকেশান এগুলো কিন্তু দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও যে এখানে কিন্তু কোয়ালিফিকেশান হিসাবে তোমাদের দেওয়াই রয়েছে যে মমতাজুল মোহাম্মদ্দিন, এখান থেকে কিন্তু তোমাদের এখানে 50% মার্কস থাকতে হবে, সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে। এবং ট্রেনিংটাও তোমরা দেখে নাও, এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে ব্যাচেলার ডিগ্রিতে তোমার ট্রেনিং থাকতে হবে, সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং সিম্পলিভাবে এক্সপিরিয়েন্সটাও তোমাদের 10 ইয়ার্স হতে হবে, 10 বছরের টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। যে কোনো জুনিয়র হাই স্কুল বা হায়ার সেকেন্ডারি মাদ্রাসা যে কোনো জায়গা থেকে তোমাদের কিন্তু 10 বছরের টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। তো এটা কিন্তু তোমরা দেখে নেবে। এবং অবশ্যই বয়স সীমা অর্থাৎ এজ লিমিটটা তোমরা দেখে নাও, তোমাদের 55 বছরের মধ্যে কিন্তু অবশ্যই বয়সটা হতে হবে, সেটা কিন্তু দু ক্ষেত্রেই তোমাদেরকে বলে দেওয়া হয়েছে। এছাড়া বন্ধুরা এবারে তোমরা দেখে নাও ক্লার্ক এবং লাইব্রেরিয়ান পদে তোমাদের কি কোয়ালিফিকেশান থাকতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ ক্লার্ক কিন্তু দেওয়াই রয়েছে, এখানে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে কোয়ালিফিকেশান হিসাবে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস অথবা হাই মাদ্রাসা এগুলো কিন্তু তোমাদের হতে হবে। তো তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের কিন্তু পরিষ্কারভাবে লেখা রয়েছে নলেজ অ্যান্ড স্কিল ইন অপারেটিং অ্যান্ড ইউজিং কম্পিউটার ইনক্লুডিং টাইপিং অ্যালং উইথ ডিপ্লোমা অর সার্টিফিকেট ইন কম্পিউটার কোর্স অ্যাট লিস্ট 1 year ডিউরেশন ফ্রম এনি গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউট। তো এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে কম্পিউটার সম্পর্কে কিন্তু তোমাদের স্কিল থাকতে হবে, নলেজ থাকতে হবে এবং 1 বছরের কিন্তু তোমাদের এখানে কিন্তু কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে, যে কোনো গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউট থেকে থাকতে হবে। এখানে তোমাদের বয়সটা বলে দেওয়া হয়েছে মিনিমাম 18, ম্যাক্সিমাম 40 বছর। তো এক্ষেত্রে কিন্তু তোমরা যারা SC ST OBC ক্যাটাগরি রয়েছে তারা কিন্তু এজ রিল্যাক্সেশনটা পাবে, সেটা কিন্তু এখানে পরিষ্কার লেখা রয়েছে। এবং হ্যান্ডিক্যাপ যারা রয়েছে তারাও কিন্তু পাবে, তো এটা কিন্তু লেখাই রয়েছে, তোমরা এটা দেখে নেবে। এছাড়া দেখো লাইব্রেরিয়ান, এখানে তোমাদের কি হতে হবে দেখে নাও, এখানে দেওয়াই রয়েছে কামিল MM MF MU আর ব্যাচেলার ডিগ্রি ইন জেনারেল স্ট্রিম অ্যান্ড ইন আর্টস সায়েন্স কমার্স উইথ আরবিক অ্যাজ ল্যাঙ্গুয়েজ অ্যাট দ্য মাধ্যমিক হায়ার সেকেন্ডারি গ্র্যাজুয়েশন মাস্টার লেভেল আর সার্টিফিকেট কোর্স ইন আরবিক অফ 1 year ডিউরেশন ফ্রম এনি গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউশন। অর্থাৎ তোমাদের কিন্তু ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, আর্টস কিংবা সায়েন্স বা যে কোনো কমার্স স্ট্রিমে কিন্তু থাকতে হবে এবং আরবিক ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাদের এটা হতে হবে, সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে। এবং তোমাদের আরবিক ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাদের সার্টিফিকেট থাকতে হবে আর কোনো রিকগনাইজ বোর্ড থেকে, সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে। এবং 21 থেকে 40 বছর বলে দেওয়া হয়েছে বয়স, এবং এখানে কিন্তু এজ রিল্যাক্সেশনটা রয়েছে। তো তোমরা এটা দেখে নেবে ভালোভাবে, পরিষ্কারভাবে কিন্তু বলে দেওয়া হয়েছে, তো এটা তোমরা দেখে নেবে। এছাড়া এখানে দেখে নাও তোমাদের এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে যদি কোনো রকম এবছরে যদি চেঞ্জ না করে তবে সেক্ষেত্রে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এখানে দেওয়াই রয়েছে ক্লার্ক পদে। এখানে কিন্তু তোমাদের পরিষ্কার লেখা রয়েছে যে মেন এক্সাম কিন্তু হবে 70 মার্কের, এখানে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে 70 মার্কের কিন্তু ক্লার্ক পদে মেন এক্সাম হবে। এছাড়া তোমাদের ইন্টারভিউ হবে 10 নম্বরের, এবং এখানে দেওয়াই রয়েছে তোমরা দেখে নাও কম্পিউটার টাইপিং অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হবে, যেখানে 20 নাম্বার থাকবে, 10+10 করে থাকবে, 100 মার্কের কিন্তু এখানে টেস্ট হবে। যদি কোনো কিছু না চেঞ্জ হয় এবছরে তবে সেক্ষেত্রে কিন্তু এভাবেই কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে। এছাড়া লাইব্রেরিয়ান পদে দেখে নাও এখানে কিন্তু 90 নাম্বারের পরীক্ষা হবে, 10 নম্বরের ইন্টারভিউ হবে, টোটাল 100 মার্ক। এবং তোমরা এখানে যদি দেখো দেওয়াই রয়েছে 1 নম্বরে পোস্ট অফ হেডমাস্টার হেডমিস্ট্রেস ইন হাই মাদ্রাসা, সেমভাবে এখানে 90 নম্বরের মেন এক্সাম হবে, ইন্টারভিউ হবে 10 নম্বরের। এইভাবে কিন্তু তোমাদের এখানে কিন্তু পরীক্ষাটা হবে। তো বুঝতে পেরেছ, এটাই গেল কিন্তু মেন ব্যাপার। তো এবারে বলি তোমরা এই যে নোটিফিকেশান, যে শর্ট নোটিফিকেশানটা তোমরা দেখতে পেলে, এই নোটিফিকেশানটা তোমরা কিভাবে ডাউনলোড করবে, তোমরা কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করতে পারো, www.wbmsc.com এই ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করতে পারো। নতুবা এই যে তোমাদের যে শর্ট যে নোটিফিকেশান এটা কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তুমি কিন্তু টেলিগ্রাম থেকে এই নোটিফিকেশানটা ডাউনলোড করতে পারবে। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তো এই ছিল কিন্তু ফুল আপডেট, যখনই এর ফুল নোটিফিকেশান আসবে আমি কিন্তু অবশ্যই আমার চ্যানেলে দিয়ে দেবো, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। খুব তাড়াতাড়ি 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু এই ফুল নোটিফিকেশানটা চলে আসতে পারে। তো বুঝতে পেরেছ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটিকে লাইক করে দাও, আর কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে আমাকে লিখে জানাও। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে, ধন্যবাদ।